শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে ভারতে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। খুনিদের ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুজনকে ভারতের মেঘালয় থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেয় সর্বস্তরের জনতা। শনিবার রাতে উপদেষ্টা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খুনিদের বিচারের প্রতিশ্রুতি দিলেও তা না মেনে দ্রুত বিচারের দাবিতে রবিবার দুপুর 2টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। এমন পরিস্থিতিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের সর্বশেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, হাদির খুনিদের সহায়তাকারী দুইজনকে গ্রেফতার করেছে ভারতের মেঘালয় পুলিশ। দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে, এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামিদের শনাক্ত করার আগেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন আসামিরা। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলেছে। মামলা তদন্ত শেষের দিকে জানিয়ে ডিএমপি জানায়, আগামী 7 জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদি মামলার চার্জশিট দেওয়া হবে। এবং তারা জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।